পুলিশ ধরলে করণীয় কি? পুলিশ আপনাকে কেন ধরতে পারে? আপনাকে যদি পুলিশে ধরে তৎক্ষণাৎ কি আপনাকে জেলে নিতে পারবে? সব বিষয় নিয়ে আজকে আলোচনা। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি কাউসার আহমেদ, শিক্ষার্থী, আইন বিভাগ। পুলিশ কেন ধরে? পুলিশ অবশ্যই আপনি কোনো বড় ধরনের অপরাধ করলে বা আপনার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট থাকলে পুলিশ যদি আপনাকে ধরে, তাহলে আপনার করণীয়টা কি? করণীয় হলো শান্ত থাকা, ঠান্ডা মেজাজ নিয়ে কথা বলা, ভদ্রভাবে কথা বলা। হেফাজত সম্পর্কে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 সেকশন 54 বলা হয়েছে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, যেখানে আপনাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। 2025 সালের সংশোধনী আইনে এই ক্ষমতার অপব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেকশন 46 অর্থাৎ ধারা 46 বলা হয়েছে আপনাকে যদি কোনো পুলিশ গ্রেপ্তার করতে পারে তবে আপনার শরীর সে স্পর্শ করতে পারবে। যদি এতে বাধা দেন তবে সে পুলিশ বল প্রয়োগ করতে পারবে। যখন পুলিশের দৌড়ে বা পুলিশে যখন ধরার চেষ্টা করে, যখন আমরা এগ্রেসিভ মনোভাব নিয়ে কাজ করি, আমাদের এই বিষয়গুলো এড়িয়ে চলতে হবে। অবশ্যই শান্ত থাকতে হবে এবং পুলিশের মতামত অনুযায়ী কাজ করতে হবে এবং সে কি বলছে, সে কি বলতে চাচ্ছে, সে বিষয়গুলো ঠান্ডা মাথায় নিজেকে ভাবতে হবে। ঠিক একইভাবে ধারা 54 বলা হয়েছে পরোয়ানা ছাড়া পুলিশ অবশ্যই কারণ জানাতে বাধ্য। অর্থাৎ আপনাকে কেন সে গ্রেফতার করছে এই কারণটা পুলিশের অবশ্যই জানাতে হবে। ঠিক একইভাবে ধারা 50 বলা হয়েছে অতিরিক্ত কড়াকড়ি করা নিষেধ। অর্থাৎ আপনাকে অতিরিক্ত যদি কড়াকড়ি করে তা অবশ্যই নিষিদ্ধ। কিন্তু ধারা 51 এবং 52 বলা হয়েছে পুলিশ আপনাকে অবশ্যই তল্লাশি করতে পারবে। ব্যক্তিগতভাবে যারা তল্লাশি করতে বাধা প্রয়োগ করেন, 51 এবং 52 সম্পর্কটা অবশ্যই আজকে থেকে অবগত থাকবেন যে পুলিশ তল্লাশি করতে পারেন এবং সেটা ধারা 51 এবং 52 বলা হয়েছে। এখন আসি হেফাজতের বিষয়টা। ধারা 61 বলা হয়েছে একজন পুলিশ বা একজন ম্যাজিস্ট্রেট 24 ঘন্টার বেশি একজন লোককে হেফাজতে রাখতে পারবেন না, নিকটস্থ আত্মীয় স্বজন বা একজন আইনজীবীর পরামর্শ ছাড়া। এখন আপনাদের জানানোর চেষ্টা করব সংবিধান আপনাদের কি বলে। আর্টিকেল 33 কি বলা হয়েছে? আর্টিকেল 33 বলা হয়েছে গ্রেফতারের কারণ দ্রুত জানান। দ্বিতীয় নম্বর কারণ রয়েছে নিজের পছন্দের আইনজীবীর সাথে কথোপকথন বলা এবং ব্যাপারটাকে জানান। 3 নম্বর পয়েন্ট যেটা রয়েছে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হওয়া। মেন অফ দ্য পয়েন্ট হচ্ছে 24 ঘন্টার বেশি সময় ধরে আপনাকে একজন ম্যাজিস্ট্রেট আটকে রাখতে পারবেন না। আশা করি আজকের ভিডিওটি অনেক কাজে লাগবে। যারা পুলিশের গ্রেপ্তার সম্পর্কে জানেন না, গ্রেপ্তার কি কারণে হয়, গ্রেপ্তারের সময় আপনার শরীরে স্পর্শ করতে পারবে কিনা, এই বিষয়গুলো অন্তত ভালো করে জানলেন। আর আমি অবশ্যই আপনাদের একটা পরামর্শ দিব, আপনাকে যখন পুলিশে ধরতে আসবে বা পুলিশে কোনো কিছু জিজ্ঞাসা করতে আসবে, অবশ্যই আপনি শান্ত থাকবেন, শান্ত থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।